আরে এর মাথায় তো একদম গোবরে ভরা। ওই দিন আমি ওকে জিজ্ঞেস করলাম যে এমন একটা প্রাণীর নাম করো যে আকাশে তো ওড়ে কিন্তু জন্ম দেয় মাটিতে। উত্তরে কি বললো জানেন? এয়ার হোস্টেস। এক মিনিট স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, 1 ঘন্টা স্যার, 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আপনি কি জানেন? স্যার আমাকে অফিস যেতে হবে, খুব জরুরি কাজ আছে স্যার। সন্ধ্যাবেলায় আমি ওর সঙ্গে দেখা করছি ঘরে। হ্যাঁ স্যার। আরে আরে শুনুন তো, ছেলের কারনামা শোনার হিম্মতই নেই। স্যার ওনার জরুরি কাজ আছে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই। আমি তো সারাদিন পিঁপড়ের পোঁত থেকে টিপে টিপে তেল বার করি আর বেচি। এর কথার মানে এটা নয়। তাহলে আমাকে ওর কথার মানেটা বুঝিয়ে দাও। পরীক্ষার খাতায় একটা কোশ্চেন দিয়েছিলাম, অন্যের খুশিতে খুশি হওয়া, উদাহরণ দাও। উত্তর কি লিখেছিলেন জানো? ওয়াচিং পর্ন মুভি। 4 दिन की চাঁদনি লিখেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। গাধাকে বাপ বানানো, উত্তরে লিখেছে আমি তো আপনাকে বাপের মতো দেখি। থুথু ফেলে চাঁটা, উত্তরে লিখেছে ওরাল সেক্স। এটা তো তুই খুব খারাপ করেছিস বিক্রম। ইনি তোর স্যার রে স্যার, মাস্টার মশাই। বাস আর কিছুদিন, এরপর এখান থেকে ছেড়ে আমি চলে যাব। স্যার ও তো এখনো বাচ্চা। বাচ্চা? আরে আপনি হয়তো জানেন না, রোজ বাথরুমে ও কত বাচ্চা বের করে ফেলে দেয়। মেয়েদের পেছনে পাগলের মতো দৌড়াতে থাকে, পাগলের মতো। বুড়ি চুড়ি কালি ভ্যাসি কিচ্ছু বাদ দেয় না ও। আর যদি মেয়েদের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় না, নিজের মাথায় মুঠি মারতে থাকে, দেওয়ালে মাথা ঠুকতে থাকে। বাড়ি থেকে পড়াশোনা করার জন্য যে পয়সা দেয় সেটা ও মেয়েদের পেছনে উড়িয়ে দেয়। এতে তো পড়াশোনার ক্ষতি হচ্ছে, বলুন, বরবাদ হচ্ছে। আর আপনি বলছেন নাকি ও বাচ্চা? বাচ্চা নয়, ও একটা আস্ত চৌবাচ্চা। বেটা আজকে তুই যার পেছন পেছন বাবুসোনা করে করে ঘুরছিস না, কালকে তুই তার জন্য রেন্ডি কান্না কাঁদবি। আর এটা তোর কি ধরনের প্রশ্নের উত্তর? কতদিন তুই এরকম ফাজলামি করবি? উনি আর কতদিন তোর এই ফাজলামিকে নজরআন্দাজ করতে থাকবে, ভুলকে মাফ করতে থাকবে? আমার তো মনে হয় ইনার মতো আর চুতিয়া দুনিয়ার কোথাও নেই যে তোর মতো ছেলেকে বারবার মাফ করতে থাকে। আচ্ছা। তুই বাকি ছেলে মেয়েদের দেখ না, কত সুন্দর পড়ালেখা, ইংরেজিতে কত স্মার্ট। মামা, my English is also very good, so strong. আচ্ছা, তাহলে বল কালাকে ইংরেজিতে কি বলে? কালা যখন যাই হোক বলে দেব, শুনতে তো পাবে না, আর কি এসে যায়। আরে বেটা, গুরুর সম্মান করা শিখ, গুরুর সম্মান করা। গুরুর জায়গা সবার উপরে হয়, উপরে। প্রথমে আসলো ভগবান, তারপরে আসলো মা বাপ, তারপরে আসলো ভাই বোন, তারপরে নিজের পরিচিতি সার্কেলের মধ্যে যারা আছে তারা, তারপরে গিয়ে গুরু। গুরু সবার উপরে। ঘরে কোনো কুত্তা নেই, তাহলে আমি নিচ থেকে টপার হতাম। গুরুর সামনে বেশি চালাকি নয়। গুরুর সামনে চালাকি করা মানে ভালুকে নিজের বাল দেখানো। কি দেখানো? আরে একলব্য, নিজের আঙ্গুল কেটে আপনার গুরু দ্রোণাচার্যকে দক্ষিণা স্বরূপ দিয়ে দিয়েছিল। চুপ কর শালা গুরুজি, শালা গান্ডু গুরুজি। আমার কথা মাঝখানে কাটলে না, তোর আঙ্গুল কেটে তোর পেছনে গুঁজে দেব। আচ্ছা। শালা বাচ্চাদেরকে শুধরানোর পরিবর্তে স্কুল ছেড়ে পালানো,
দেখবি শালা এক্ষুনি। স্কুলের ম্যানেজিং কমিটি আমাকে 4-5 বছর ধরে মাইনে বাড়ায়নি, মজুরের মতো কাজ করায় আমাকে। আমার জন্য কাজ করবে? আপনার তো ওই কি যেন বলে হপ্তা উসুলির ব্যবসা না? হ্যাঁ, তাতে কি? একটা আদর্শ শিক্ষককে তুমি হপ্তা উসুলির ব্যবসা করাতে চাইছো? তাতে কি? ভিখারির টাকা টাকা, আম্বানির টাকাও টাকা। আমি একজন নিষ্ঠাবান শিক্ষক। ये सब क्या देखना पड़ रहा है? আমি আমার হক আদায় করি। অফার দেওয়ার জন্য ধন্যবাদ, আমি এমনিতেই ঠিক আছি। 1 লাখ টাকা প্রতি মাসে চলবে? আপনি আমাকে কি ভেবেছেন? 2 লাখ, আমারও কিছু আদর্শ আছে। 3 লাখ। আরে সালা, এত টাকা তো আমি জিন্দেগিতে কোনোদিন দেখিনি। মনে হচ্ছে আমার এই চাকরিটা জয়েন করে নেওয়া উচিত। তারপর প্রচুর টাকা কামাবো, স্কুলটাকে নিজে কিনে নেব, আর ওই শালা ম্যানেজারটাকে ঘাড় ধরে বার করে দেব, অথবা জিডিএর চাকরি করাবো। দাঁড়া, কোনো রকমভাবে বউটাকে বুঝিয়ে বাজিয়ে লাইনে আনতে হবে, তারপর ব্যাস। একটু দাঁড়ান, 1 সেকেন্ড, আমি আসছি। দেখ বেটা, কিছু শিখ। একেই বলে আদর্শ শিক্ষক। এত টাকা অফার দিলাম, তাও আমার চাকরিটা না করে চলে যাচ্ছে ইনার কাছে 3 লাখ টাকা কোনো ব্যাপারই নয়। ইনার কাছে ইনার আদর্শটাই বড়। ইনার জায়গায় অন্য কোনো টিচার হলে না এক কথায় রাজি হয়ে যেত, আর নিজের বউকে কি করে বোঝাবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করতো। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আর তুই এমন একটা টিচারের সঙ্গে, এমন একটা সচ্চা মানুষের সঙ্গে, এমন একটা আদর্শ টিচারের সঙ্গে এইরকম কথাবার্তা বলিস? আদর্শ শিক্ষক, আদর্শ টিচার। টিচার কি